ও বন্ধু আমার, আমার নবীর কথা মিথ্যা না। আমার নবীর কথা 100 থেকে 100 ভাগ সত্য। কিন্তু তোমাকে ধমক দিয়া প্রশ্ন করার কারণ হইল, তুমি তো আসলে দাড়ি পাকে নাই, তোমার চুলগুলো পাকে নাই, কৃত্রিম ভাবে পাকাইছ। তুমি আসলে আসল বুড়া না, তুমি 2 নম্বর বুড়া, নকল বুড়া, নকল মুরব্বী, নকল বুড়া হওয়ার কারণে তোমাকে ফেরেশতা ধমক দিয়া প্রশ্ন করে। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, বড় এক আল্লাহওয়ালা বুজুর্গের নাম ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন ইন্তেকালের একবারে সন্নিকটে, প্রাণ পাখি বের হয়ে যাবে, এমন সময় তার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করতেছে, ও সন্তান, আমি মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ বাঁচব না। আমি যদি মারা যাই, আমাকে উত্তমভাবে গোসল দিবা। গোসল দেওয়ার পর আমার মাথার চুলগুলো পাকে নাই, সাদা হয় নাই, কৃত্রিমভাবে পাউডার লাগায়া লাগায়া, মেডিসিন দেয়া দেয়া আমার পাকা চুল নাই থাকার কারণে আমার মাথার কাঁচা চুলগুলো সাদা বানাইবা। ও আল্লাহ, আপনার এক বান্দা হাও বলে না, নাও বলে না। কিতাবে লেখা হয় আল্লাহ পাক ডাইরেক্ট কবরে কালেকশন। আল্লাহ পাক ডাইরেক্ট তার বান্দাকে জিজ্ঞান, ও দুষ্ট আমার কারণ কি? তোমাকে ফেরেশতা মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল প্রশ্ন জিগায়, উত্তর দাও না কেন? চুপচাপ বসে আছো কেন? এই কথা বলতে দেরি ইয়াহইয়া বিন আকসাম বলে, আল্লাহ, আপনার ফেরেশতারা আমাকে যখন মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল জিগায়, তখন আমি টেনশন করতেছিলাম, আমি ভাবতেছিলাম আমার রসুল যে হাদিসে বলছে যার চুল সাদা, যার দাড়িগুলো সাদা, তাকে নাকি আপনি সম্মান করেন, ইজ্জত করেন। আপনি যাকে ইজ্জত করেন, যাকে সম্মান করেন, তাকে ফেরেশতা উঁচু আওয়াজে প্রশ্ন কেমনে করে, তাকে ধমক দিয়া প্রশ্ন কেমনে করে? আমাকে মার রব্বুকা জিগায়, ওমা দীনুকা জিগায়, মান হাদার রাজুল জিগায়। আমাকে সম্মান করে না, ধমক দিয়া দিয়া জিগায়। আমাকে যখন প্রশ্ন করে, চুপ থেকে আমি ভাবতেছি আমার নবীর ওই কথা সত্য না মিথ্যা। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলে আমাকে যখন মার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল ফেরেশতা জিগায়, আমি তখন টেনশন করতেছি উল্টাটা নিয়া, যে আমার ফেরেশতা ধমক দেয় কেন? আমাকে সালাম না দিয়া, ইহতিরাম সম্মান না দেখাইয়া আমাকে ধমক দিয়া দিয়া আমার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল ধমক দেয় কেন? তাহলে ধমক যেহেতু দেয়, আমাকে সম্মান করতেছে না, তাহলে আমার নবী যে বলছে সম্মান করে, দাড়িওয়ালাকে, পাকনা দাড়িওয়ালাকে আল্লাহ সম্মান করে, পাকনা চুলওয়ালাকে আল্লাহ সম্মান করে, আমার সম্মান করতেছে না, তাহলে নবীর হাদিস কি মিথ্যা? আমি সেই টেনশন করতেছি, উত্তর দেব কি? আল্লাহু আকবার বলেন। আমি সেই টেনশন করতেছি। আল্লাহ পাক তখন বলেন, না দুষ্ট আমার, ও বন্ধু আমার, আমার নবীর কথা মিথ্যা না। আমার নবীর কথা 100 থেকে 100 ভাগ সত্য। কিন্তু তোমাকে ধমক দিয়া প্রশ্ন করার কারণ হইল, তুমি তো আসলে দাড়ি পাকে নাই, তোমার চুলগুলো পাকে নাই, কৃত্রিম ভাবে পাকাইছ। তুমি আসলে আসল বুড়া না, তুমি 2 নম্বর বুড়া, নকল বুড়া, নকল মুরব্বী, নকল বুড়া হওয়ার কারণে তোমাকে ফেরেশতা ধমক দিয়া প্রশ্ন করে। তুমি তো বুড়া সাজছ, বুড়া হও নাই, এই জন্য ধমক দিছে।
কিন্তু আমার নবীর কথা সত্য। দাড়ি পাকনাওয়ালাকে আল্লাহ সম্মান করেন, দাড়ি পাকনাওয়ালা আর চুল পাকনাওয়ালাকে আল্লাহ ইজ্জত করেন। এটা আমার নবীর কথা 100 ভাগ সত্য। কিন্তু তোমাকে ধমকের কারণ হইল তুমি 2 নম্বর বুড়া। এখন আল্লাহ পাক জিজ্ঞাসা, তুমি তো 2 নম্বর বুড়া, বুড়া সাজলা কেন? দাড়িগুলো সাদা বানাই, দুনিয়ার সবাই কালো বানায়, তুমি সাদা বানাইলা কেন? এই কথা বলার পর ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, আমার তেমন আমল নেই, আমার ভয় আমার কবর জানি কেমন হয়। এই দেখেন ভয়। এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, উনি কবর নিয়ে ভয় পান, উনি মিজানের পাল্লা নিয়ে ভয় পান, হাসরের মাঠ নিয়ে ভয় পান, ফুলসাতে পোল পার হবেন কেমনে ভয় পান। ইয়াহইয়া আকসাম বলে, মালিক আমার ভয়, আমি আপনার সামনে কি আমল নিয়ে দাঁড়াবো? তাই আমি আপনার নবীর হাদিসের মতো, আমি যেহেতু ভয় দুর্বল, আমি নবীর হাদিস মোতাবেক আমার চুলগুলো পাকা বানায়া, আমার দাড়িগুলো সাদা বানায়া, আমি আপনার সামনে মুরব্বি সাইজা আপনার সম্মান নিয়া আমি যেন জান্নাতে যেতে পারি, আমার কবর আযাব মাফ হয়ে যায়, ময়দানে মাহশর আযাব মাফ হয়ে যায়, মিজানে পাল্লার ওজন হালকা হয়ে যায়, আমি যেন জান্নাতে যাইবার পারি। এজন্য চুল সাদা বানায়া, দাড়ি সাদা বানায়া আমি এটা বাহানা বানাইলাম যেন আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলতে দেরি আল্লাহ পাকের কুদরতি দরিয়ায় এমন জোশ আইসা যায়, আল্লাহ তার বান্দাকে মাফ করে দিলেন। यार गर यार नबाशत यार हरगज़ यार नीस, यार गर यार नबाशत यार हरगज़ यार नीस, गुल अगर खुशबू नदारद काबिले गुलजार नीस, गुल अगर खुशबू नदारद काबिले गुलजार नीस। अल्लाहु अकबर बोलें।